আজ তৈরি করব খুবই সহজ ও মজাদার পুঁইশাকের পাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই যেন লাগে না। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন ওই প্যানের মধ্যে আগে থেকে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আর স্বাদমতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে অপশনাল, তবে দিলে কালারটা সুন্দর আসে। ঢাকনি দিয়ে ঢেকে দিব আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ফিরে এলাম কিছু সময় পর। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। পুঁইশাকের পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চেপে ঢেকে দিব না। পুঁইশাকের পাতা থেকে বেশ কিছুটা পানি বের হবে আর আলুর মধ্যেও বেশ কিছুটা পানি আছে, তো এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। আর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজ কাঁচামরিচটা আমি লাল লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিব। ভর্তাটা মাখানোর জন্য আমি প্লেটে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর স্বাদমতো লবণ কিছুটা নিয়ে নিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এখন ভর্তাটা খুব ভালো মতো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। পুঁইশাকের পাতা ভর্তা আর আলু দেওয়ার কারণটা হচ্ছে আলু দিলে বেশ একটা আঠালো ভাব হয়, খেতেও ভালো লাগে। তবে আপনারা চাইলে আলুটা বাদ দিয়ে শুধু পুঁইশাকের পাতাটাও দিতে পারেন। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের পুঁইশাকের পাতার ভর্তা। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।